আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফ্যাস লাগায়, কারণ হইল আমরা তারা নিয়ম কানুন জানে না। ঠিক কিনা কর? জানাজার ভিতরে তেজি গিয়ে খেলুইছে, তেজা তুই চাইছিল না, তার মায় মারা গেছে, তার বউয়ে কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা শ্বশুর জানাজা, তে যাইতে চাইছে না, তোকে না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না, তো তে ইয়া করবো কিন্তু জানাজা করবো কিন্তু, তে কইয়া বাইয়া যখন তারা পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বড়, আবার মাথা লাগে মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেওয়ার না দৈরা রহ? পয়লার বার আলগি দিয়া বাহি 3 বার দৈরা রহ। আর এইটা যখন জানাজাত গেছে তে মনে করছে আল্লাহু আকবার যখন হুজুরে জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবারে আতালগি দিলে বোধহয় ভালো হইব, তা আন্তাজ মতো 4 বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়া লগে দিয়ে এক মুরব্বী বেড়া সিনেমাটা আমরা মামুর মতো এবারে দমক দিয়ে উঠছে নামাজের পরে, মুসলমানের ফুট নামাজ শিখছো না, জানাজার ভিতরে কি সাইডে আতালগি দেয় নাকি? তুমি এই বারবার আতালগি দিছো কিতা? তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না, এই আইয়া যে ফেসলা করে তো বুঝছি। আচ্ছা এরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কাটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহু আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কথা কয় না কয়বার? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে। এখন ঈদের ভিতরে কি সিফা দিয়া ধরুন না আলগি দেওয়া? আলগি দেওয়ানোর জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফা দিয়ে ঢুকছিটা? এবারে কথাটাই কইয়ান মার জানাজাত আতালগি দিয়া যেই বিপদে পড়ছিলাম, হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় কেটা দেখা যায়। আমি কিন্তু বারবার বলবো না, জোরে কর সবাই কর, এটা বারবার বলার দরকার নাই। এটা আমি খালি কম জোরে কর অথবা কম যে সুবহানাল্লাহ কর হইয়া পড়বে সুবহানাল্লাহ কই। এবারের মতো দুম ধরে থাকতে তুমি দুম ধরে বেশি করতে হয় না, চাইয়া বলছি ওয়াজ এখন চাইয়া বলছে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। অন্যদিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এখন এই খুব মনোযোগের সাথে কথা যেহেন এদিকে তাকাই থাকলে মনোযোগটা আরো তীব্র হয়। আপনি যদি ট্রাকের দিকে চাইয়া থাকেন, আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, আপনি ট্রাক লইয়া চিন্তা করবেন। আর যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন আপনি রিক্সা লইয়া চিন্তা করবেন। এটা হলো দুনিয়ার নিয়ম। তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে যেহেতু আইয়েই পড়ছি, একটু খুব মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ। আমিন কর আমিন জুড়ে আরো জুড়ে। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার মাহফিলরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার 3 ঘন্টার মাহফিলরে ইচ্ছা করলে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন। কেমনে? আমি যে বললাম আমিন কর, পয়লার বারে যদি সকলে জোরে কইয়া লাইতেন তো আমি আর কইলাম নইলে আবার কর, পরের বার কইলাম নইলে জোরে কর, তো 1 আমিনে তো 3 মিনিট লাগাই নিছে। তো 1 মিনিটের জায়গা 3 মিনিট, 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আমরা যদি পয়লার বার কইয়া লন 3 ঘন্টার জায়গাতে 1 ঘন্টার ভিতরে দেখবেন ইনশাল্লাহ একেবারে নিচ্ছা ফিচ্ছা শেষ কইরা। আর ঠান্ডাটা যেহেতু ভালো করছে ঘুমটাও তো ভালো হইব কেন, এটা আমরা ইনশাল্লাহ মিল করে ইনশাল্লাহ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। আবার একবারে জোরে কই আলোচনা, এটা ভালো হয়েছে। আপনি দাঁড়াই বেশি ঘুরতে আমরা নিজেও কত করতে হবে, কেটে দাঁড়াই বেশি তুমি দাঁড়াই বেশি ঘুরতে তো মাইক মেনুলি কি করি চন্দ্র কি বলো মাইক ঠিক করো, কুয়া টুয়া যেন না দেয়, যেমনি আছে এমনি ভালো আছে। তা আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলটা হইলে একটা মাদ্রাসার মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর একটা কথা কইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হাফেজ পোলারা আর আমরা এটার ভিতরে পার্থক্যটা কিটা, এটা 1500 বছর আগে কোরআন শরীফও কইছে। কয় হাজার বছর আগে? 1500 বছর আগে। আল্লাহ বলছেন কৌল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? আপনারা বলেন সমান? 2 দল সমান না। একবারে রাস্তা চিনে আরেকবারে চিনে না, 2 দল কোনো সমান না। এবারে জানে যে যেই রাস্তাটা নবীনগরতে রাধিকা গেছে এটা কোনো শব্দ রাস্তার কাম শেষ হইছে না। এখন আমি যদি এই রাস্তা দিয়ে প্রাইভেট কার লইয়া বার হই তো হইলে আমি গিয়া বুঝতে পারতাম না, গেলেও বাঙ্গা চূড়ায় সাংঘাতিক কষ্ট পাওয়ান লাগবে। কিন্তু আমি যদি মনে করি রাধিকা দিয়ে দেখাইছি যে রাস্তা হয়ে গেছে গা, আর এগুলো দিয়া যে ভিতরে দিয়া বাড়ি ঘরের লেগে কিছু কিছু জায়গার যে হয়েছে না, এটা তো মনে করেন আমি জানি না।
তাহলে আমি না জানার কারণে এই রাস্তায় গাড়ি লইয়া গেলে আরাম না বেহারা? এবারে দিকে কথা করা, আরাম না বেহারা? সুবিধা না অসুবিধা? শান্তি না কষ্ট? কিন্তু আমি যদি জানি না লাই তাইলে সুবিধা। এই জন্য রাস্তায় হাঁটার আগে রাস্তা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি, ঠিক কিনা কর? আচ্ছা, একটা কথা নিজের জীবনে কইয়াই নাই। আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার হগলে আমার চিনে না। এই সিফা সাফাত কোনা কাঞ্চি ইক্ষার বুড়ার সিফাত কলামুড়ার কান্দা উডানো বুডানো এরকম মাহফিল আর কি। তো এর ভিতরে আমার তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গুণ? জাফরগঞ্জ চিনেন আপনারা? কংসনগরের লোকে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিলও দাওয়াত দিছে। পরে এই আপনার মতো মাহফিলও মাত্র আইয়া সারছি। আর এই যে জরি নামলো, আপনারও তো থাইনবা গেছে গা, সেইটা আর থামে। পরে মুরগা চলুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল দেওয়ার হইতো না, আপনি থাকলেও পারেন গেলেগাও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি হলাম, তখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আটা শুরু করছি। আটতে জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা ফোকর জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরু, হ্যান আমরা আবার ফুফু দিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাইচ্চা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম 1 মাইল রাস্তা আমার উফুরু, মানে বেশি কম আড়ন লাগে আর কি। তো মনে করলাম হুদু দিয়ে আর ঘোরা রাস্তায় গেলাম কি, কোনাইচ্চা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাইচ্চা রাস্তার নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে 2 ফাইল 2 রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে ঠিক চিন্তা করলাম কোনটা দিয়া যাও। দিনের বেলা গেছি কেউ রেসি গেলেছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে এটা দিয়ে গেছি। এখন তো রাইতের বাজে 1টা-1:30টা, তখন তো কোনো মানুষজনও নাই, কীটা করে। অনেকক্ষণ চিন্তা করে বামগুলোর রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি জায়গার কথা 2-2.5 ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে কখনো যাইতাম পারি না গিয়ে। পরে দেখি সূর্য উঠছে, আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গোরান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি। রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইরা গাইরা সারা না কারবার পেট দূরে লাভ হয়েছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? হাম বরাবর যদি মানতেন যা কাজ লাগাই দেবেন, জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিল্লা মূর্তি বানাইছে, সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিল্লা আবার দায়িত্ব তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনি? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামের লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাগবেন, ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। এই 13টার একটা যদি ছুটতে যায়, আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইসেন লাভ অভিজ্ঞতা। আপনার ফরজ ছুটতে গেছে গা, নামাজ ছুটতে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খেরাত থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না, ঠিক কিনা কম? 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কথা কেন তো পারবেন? পারতেন। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশের যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জামাজার ঈদের নামাজের নিয়ম কানুন জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ এত নামাজের ভিতরে আপনি মোবাইল দেখো, মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগায়, কারণ হইল আমরা তারা নিয়ম কানুন জানে না, ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজি গিয়ে খেলুইছে, তেজাইতে চাইছিল না, তার মায় মারা গেছে, তার বউয়ে কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শ্বশুর জানাজা, তে যাইতে চাইছে না। তো না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না। তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু, তে কইয়া বাইয়া যখন তারা ফাড়াইছে জানাজা,
তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বলেন। আবার মাথা লাগে মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেওয়ার না দৈরা রহ? কইলার বার আলগি দিয়া বাহি 3 বার দৈরা রহ। আর এইটা যখন জানাজাত গেছে তেমনও করছে আল্লাহু আকবার যখন হুজুরে জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবারে আতালগি দিলে বোধহয় ভালো হইব। তা আন্তাজ মতো 4 বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়ার লগে দিয়ে এক মুরব্বী বেড়া সিনেমাটা আমরা মামুর মতো এবারে দমক দিয়ে উঠছে নামাজের পরে মুসলমানের নামাজ শিখছো না ওরা জানাজার ভিতরে কি সাইডে আতালগি দেয় নাকি তুমি এই বারবার আতালগি দিছো কিতা তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না এই আইয়া যে ফেসলা করে তো বুঝিয়ে আচ্ছা এরকম আল্লাহ আকবার কত আইব হ্যাঁ আতালগি দেয় কাটা দেখা যাইব এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ কি ঈদের ভিতরে আল্লাহু আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার কথা কয় না কয়বার যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে এখন ঈদের মধ্যে কি সিফা দিয়া ধরুন না আলগি দাও আলগি দেওয়ানোর জায়গাতে সিফা দিয়া ধরে ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফা দিয়ে ঢুকছিটা এবারে কথাটাই কইয়ান মার জানাজাত আতালগি দিয়া যেই বিপদে পড়ছিলা হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় দেখা যায় নাউজুবিল্লাহ কোন না কেন এলে ইসলাম না জানার কারণে তে জানাজাত আলগি দিয়া লাইছে ঈদের নামাজ সিফা দিয়া দুইটা রাখছে তো এলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না দুইটা কি একরকম আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন তোমরা কি মনে করছো জানুন না জানুন না একরকম না 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 দিন আর রাত যেমন একরকম না অন্ধকার আলো যেমন একরকম না নূর আর জুলমত যেমন একরকম না জানুন না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি জানুন্নার দাম বেশি সুবহানাল্লাহ বলবেন না এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জানুনের লিগিয়া আল্লাহ করলে আমরা তে কিতাব না কি নাম না তা নাসরুল্লাহ মাশাআল্লাহতে জান্নাত লাইছে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনার জায়গা করে দিছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন জায়গা জমি দিয়েছেন আপনারা কলজা কি গরম না ঠান্ডা আপনারা অনেক আনন্দে আছেন যে আমরা কর্মের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম চামড়া দিসলাম বছরে যে দান দিসলাম টেহা দিসলাম টেহারি কামো লাগছে আল্লাহ করলে শুরু হয়েছে এই হাফেজ বের হওয়া শুরু হয়েছে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে 2টা ভাগ করে দিলেন একদল জানে আর একদল জানে না এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি যারা মানে আর মানে না জানার পরও যারা মানে না তারাও আর না মানুন না একরকম না ঠিক কিনা তাহলে 1 নম্বরে জানতে হবে 2 নম্বরে বুঝতে হবে অনেকে জানে কিন্তু বুঝে না যেমন আমরা নাসরুল্লাহ কোরআন শরীফ জানে মানে মুখস্থ করছে তাই কিন্তু কোরআন শরীফ বুঝে না কারণ এটার ভিতরে যে কি মজা এখনো ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না এখন যখন মাদ্রাসাত ভর্তি হইব জামাত লাইনে যখন পড়ব তে যখন কোরআনের মর্ম বুঝবো পড়ার তখন পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে ঠিক কিনা খাওয়ান লাগবো দেখে আপনি খাইতে আছেন আর উপকার মনে করে খাইতে আছেন দুইটার মধ্যে পার্থক্য আছে ভাল না লাগলে অনেক সময় খায় আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায় তে যখন বুঝেই তিতা জিনিসটা তার জ্বর ছাড়াই লাইব ঠিক কিনা এই জন্য বুঝা বানার ভিতরে একটা মজা আছে আমরা নাসরুল্লাহ এখন বুঝে নাতে পারে কিন্তু আমরা তখন বালা আমরা কোরআন শরীফ 30 পারা পারি না মুখস্থ পারি না 33 পারা পারে তার একটা পার্থক্য হয়ে গেছে তে যখন আবার জানবো যখন বুঝবো তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে নায়নাতপুর আছে আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ আমিন কইতাম না আমিন
আপনার কি মন খারাপ? কয়বার করলাম আপনার কথা কোন বললাম সে তো এখন আমিন কর। আর জন্য কোন না লাগে আপনারে মারহাবা কর। সবাই মিললে আমার দেখে জালখানা টানছি নিয়ম করে খুশি বাসি আইছি। এরপরে যদি দেখেন যে ব্যান্নত হয়ে দেখিতেছে আমার ইশারা দিবেন, ছেড়ে দেন। আমি বা জিজ্ঞাম আপনার ঘরে দিয়ে উঠতে লাগবেন একে তো কথা। হ্যাঁ, যতক্ষণ থাকবেন আন্তরিকতার সাথে থাকবেন। আমিন কর। বলেন মারহাবা। আচ্ছা, এবার দেখেন নবীজি আরো কত সুন্দর কথা কইছে। ও কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার কয়, আল্লাহ কয় জানিন না ছেলে বসো। তুমি উঠছো কেন মাঝে দিয়ে শুধু শুধু? আল্লাহ কয় জানুন না না জানুন না উভয় সমান না। আর নবীজি কয় ও তোমরা কি মনে করছো নাগাইশের হিসাবে উত্তর? তোমরা কি মনে করছো মনির চেয়ারম্যান উত্তর? তোমরা কি মনে করছো মুফতি বেলায়েত সব বড়? আও না, খাইরুকুম তোমাদের ভিতরে উত্তম সারা মানুষ হইল সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআনকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিখায়, তে হইল তোমরা ভিতরে সেরা। কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর ভিসা, কি এর লাটসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, বেল্লাই বেল্লাই, কি এর আমলা, কি এর কামলা, সব খাইয়া লাগবো দৌড়া। এই হাফেজ সাহেব তো যাইব ভাই, আবার দেখবো তার বাপে এমন এক টুফি মাথা দিয়ে আটকে আছে। আমরা চিন্তা করলাম কি জানি যদি অটু চালেন না বেড়াই দামি টুফি পাইল। হ্যাঁ, অটু চালেন না বেড়াই কি দামি টুফি মাথা দিয়ে ফিসা বুঝনের মাথার টুফি নাই। আর তে কি দামি একটা টুফি মাথা দিয়ে বেড়াগিরি দিয়ে হাইতে আছে। তার মাথার ভিতরে যে টুফিটা থাকবো ওই বেড়াটা, এই মাথার টুফির ভিতরে যে মণিমুক্তা থাকবো চমকাইয়ে উঠবো। পুরাটা হাসরের ময়দানের ভিতরে এই টুফি মাথার দৈন্য বেড়াটা আলগা দিয়ে সুবহানাল্লাহ করেন। তখন জিগাইব আপনার কাল করার তারা যাবে কেন না এই মাথাতে টুফি মাথার দিয়ে আড়ে গাড়ে গা তবে আরে ইয়ারে ইয়ার নাসরুল্লাহ রাব্বা না সুবহানাল্লাহ কেন দেয় কারাব্বা কারাব্বা কারে নাসরুল্লাহ রাব্বা না কারণ খালবার এই টুফি ফেসে কোথায় বা এবার আর ফুতের যে হাফেজ বানাইছে এর লিগা আল্লাহ খুশি হইয়া এবার আর মাথার ভিতরে টুফিটা উপহার দিছে সুবহানাল্লাহ। কি কারবার আপনি কি বুঝছেন? দুনিয়ার ভিতরে না আমরা সম্মান নাগেশের ভিসা বুঝুর আইতাছে দেখলে রিক্সাওয়ালায় সাইড দিয়ালায় সালাম দিয়ে মানুষে খেলা করাইলায় 3 দিন দইরা দেশি মুরগা বিছাইরা না পাইয়া এখন রাজ্য 15-20 জন ফোলাফেনে বেড দিয়া মুরগারে আতান চটাইয়া দৌড়াইয়া টুড়াইয়া গিয়া বেড দিয়ে ধরছে জালমাল দিয়া ফেস দিয়ে দুনিয়াতে না হুজুরেরা তো দাম কিয়ামতের ময়দানও এই দাম থাম থাকতো না। ও এই দাম থাকবো যদি আবার আমরা এই জায়গা থাকতাম পারি। কিন্তু নাসরুল্লাহ রাব্বার দাম এটা কোরআন নবীজি লিখা দিয়া লাইছে কয় তার বাহের মাথার মধ্যে একটা টুপি হইব, এতে কোনো সুবহানাল্লাহ কয় কি কারবার যাইতে গড়াই লাইছে, কি কারবার যাইতে গড়াই লাইছে। খবরদার রাখছেন না। আপনি তো নিয়ে আসেন আপনার ফোলারে মাইয়ারে নিয়ে সেটা ভর্তি করাইছেন কেজি স্কুলও, নিয়ে সেটা করে হাই স্কুলও। আমি কেজি স্কুলও পড়ান না, আমার কোনো আপত্তি নাই। আপনি হাই স্কুলও পড়াইবেন তাতেও আমার আপত্তি নাই। আপনার ফলা ইঞ্জিনিয়ার হইব তাতে আমার কোনো হিংসা নাই। আপনার ফলা ডাক্তার হইব দরকার আছে, দরকার আছে। সব খালি মসজিদের ইমাম সাহেব বলে চিকিৎসা করবো কারা? বেড়াইতে খালি ডাক্তার হইলে বেডিয়েতের করে যখন বাচ্চা হইব সিজার করবো কারা? এটা বেড়াইতে করলে শর্মের কথা। সুতরাং বেডিয়েতের ভিতরেও ডাক্তার দরকার আছে। আপনার মাইয়া ডাক্তারও আমার কোনো আপত্তি নেই, আপনার ফলায় ডাক্তারও আমার কোনো আপত্তি নাই। তবে সিহন কথাটা হুন্না রাখেন, ডাক্তার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। ইঞ্জিনিয়ার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। আপনার ফুতের কন্ট্রাক্টর না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। কিন্তু আপনার ফুতেরে মুসলমান বাপ হিসাবে, মুসলমান মা হিসাবে আপনার ফুতেরে জিয়েরে আপনি যদি মুসলমান না বানান তাইলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। ঠিক কিনা কম? জেনারেটর কি বন্ধ হয়ে গেছে? কারেন্ট আসছে? ও ছিল এত। আচ্ছা দাও, জেনারেটর দাও তাড়াতাড়ি। এখানে ইনস্ট্যান্ট একজন থাকো, মাহফিলের ক্ষতি হয়, তত্নগর দিয়া লাগে। আমিন কর।
জোরে বলেন মারহাবা। মাস মাস এই তো মাশাআল্লাহ লোক যখন আইতে আছে, আসো যারা আইতে আছেন আইয়া পড়েন। মাশাআল্লাহ আইয়া পড়ছে, এদের ফর থাকতে আইসে না, স্মরণ করে তোমরা আন্দারও বইয়ালাও তাড়াতাড়ি, স্মরণটা ভেঙে যাও স্মরণ। হ্যাঁ আই বলো, এই তো মাশাআল্লাহ আমার কলজার টুকরাটা দেখছ, ভিতরে আসো, ভিতরে আসো, সব আসো ভিতরে। এই তো মাশাআল্লাহ লোক দেখবা হল সারা হয়ে যাবো, দেখবে মাশাআল্লাহ। সবাই ভিতরে আসেন, একজনও দাঁড়াই থাকেন না, মুরব্বীরা চলে আসেন ভিতরে। ছেলেরা আমার কলজার টুকরাটা ভিতরাইও, এই ওই যাইটা তাড়াতাড়ি ফতোয়া গাই দাও মাশাআল্লাহ। আমিন কর। হ্যাঁ যে কথাটা কথা মনে আছে নিও। হ্যাঁ সুতরাং আপনার ফলারে আপনি ডাক্তার বানান। এই ছেলে, আপনার ছেলের আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, তবে আগে মুসলমান বানাইবেন তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে তার দোকানদার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে তার ফিরসাব বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে সে মাদ্রাসার মোহতামে বইব, মসজিদের ইমাম সাহেব বইব। আগে ডাক্তার না মুসলমান? কথা কোন বলা করে, আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে মুসলমান হইব। মুসলমান হইয়া সেইরা কলজারার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব। আহারে আহা কত কথা, আর একটু কথা শুনিয়া যাইবা, কোনো তাড়াহুড়া নেই তো আমরা ইনশাল্লাহ। সবাই খেয়াল করে মনোযোগের সাথে বসেন, অনেক জরুরি কথা আছে, বিরক্ত করেন না, বিরক্ত করেন না। আইয়ে বইয়া লাগবেন তো পুরোটা এখন বসা, মুরব্বীরা বোয়া আয় না, মুরব্বী বল আইয়া সেটা আবার একটা খেলা দিও না, এনো সময় যাইতে আছে। আসো ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ লোক আইতে আছে মাশাআল্লাহ। এদিক দিয়া বিছনাপত্র যখন যাবনি, হ্যাঁ বিছাইলাম বিছাইলাম, ফিসে দিয়া কাটা কাটা দায়িত্বে আছে তারা বিছান। হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ তো আসতেছে। আচ্ছা তো আমরা যেই কথাটা আমরা লাইন মতো কথাটা আগাইলাই, তইলে আগে কি মানন না জানন? জানো, আর জানার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? এই মুসলমান যদি আপনার ফুতের আপনি না বানান, আপনার জিয়েরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনার ফুতেরে যদি ইসলাম শিক্ষা না দেন, তাইলে আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। ফুতেরে গড়তুল্লা দিয়া যাওয়ান আপনার দায়িত্ব না, ফুতেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না। সাবালক হওয়ার পরে তে যদি শিক্ষা গ্রহণ করিয়া যা মন্ডায় ধরে তা করুক, সাবালক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। আর সাবালক হওয়ার আগেই তাকে আপনি দ্বীনের বিধানগুলো শিখাই দেওয়া, যেমন তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, তে হালাল হারাম বাচ্চা চলন তার উপরে ফরজ, তে অজু কেমনে করণ লাগে শিহর, গুসল কেমনে করণ লাগে শিহর। সকলে কোনো মুহতামে মুজুর হন লাগতো না, সকলে ফিরসাব হন লাগতো না। জেদ্দুরা ইসলাম মানতে, জেদ্দুরা জ্ঞান অর্জন করলে ইসলামটা মানন যাইব, এদ্দুর জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এখন গোসল করতে আপনার জ্ঞান কি দরকার? খালি আপনি শিক্ষা নেবেন গোসলের কয়টা ফরজ। এই গোসলের কয়টা ফরজ আপনি শিখলে, আর এই জিনিসটি গোসল করতে কামও লাগবে যখন গোসল ফরজ হয়, এটি যদি ব্যবহার করতে পারেন, আপনি একটা ফরজ কাম শিক্ষা লাইছেন, কেমনে পবিত্র হওয়া লাগে আপনি শিক্ষা লাইছেন। অজুর কয়টা ফরজ, অজু করতে গেলে এটি জানান লাগবো, না হলে আপনি অজু করতে পারতেন না। আচ্ছা আমরা জানেননি তো অজুর কয়টা ফরজ? না নুরানি মাদ্রাসার তারা কইও না, হাফিজি মাদ্রাসার তারা কইও না, মুরব্বীরা কন অজুর ফরজ কয়টা? এবার মাথা না, এবার লই আমি বিপদ আছি, এবার তো মাহফিল ঘাটে কাজ করে লাইতেছে। এবার অজুর ফরজ কয়টা আর গোসলের ফরজ কয়টা? আচ্ছা ও এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন আপনি গোসল করতেন গেছেন, পুরো একটা সাবান আপনি ফেনা তুলে লাইছেন, 250 ডুব দিছেন, কিন্তু নাহের ভিতরে পানি দিছেন না, ফরজ গোসল হইব নি?
কতক্ষণ ফরজ গোসল হইব নি? আপনি মাত্র 3টা ডুব দিছেন, সাবান লাগাইলে লাগাইছেন, না লাগাইলে নাই, কিন্তু সুন্দর কইরা 4টা ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাই দেওয়া, পানি পৌঁছাই দেওয়া, এই 3টা ফরজ আপনি গোসলের আদায় করছেন। আপনি সাবান দিতেন, পারলে পারছেন, না পারলে নাই। আপনি যা মনে করেন শ্যাম্পু দিলে দিচ্ছেন, না দিলে নাই, ফেস ওয়াশ দিলে দিচ্ছেন, না দিলে নাই, কিন্তু আপনার ফরজ গোসল আপনার আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এলে গোসলের কয় ফরজ জানি না, ফরজটা আদায় করে ফরজ গোসল আদায় কর, এইটা জানুন বা এইটাও ফরজ। এর ফলায় শিখবো গো। আমরা এখন গভীর ষড়যন্ত্রের ভিতরে আছি। বাংলাদেশের মুসলমান সাংঘাতিক ষড়যন্ত্রের ভিতরে আছেন। সকালবেলা এই মুরব্বীরা, এই যে মামু, তারপরে আরো যারা মুরব্বীরা আছে, তারা এই গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, তারপরে আলাম তারা পর্যন্ত সুরাটা, দুরূদ শরীফটা, আত্মায়তুরা, এটি তারা শিখছে কখনো বক্তব্যের ভিতরে। সকালবেলা মায় এই বক্তব্য ফাটাই দিত, তারপরে হুজুরে একটু লেলিরা রোদ্রে উঠলে হুজুরে লাইন ধরাইয়া বক্তব্যের সামনে খেলা করে খেলুইয়া একটা হাত বেত লইয়া, বেত একটা হাত লইয়া জিজ্ঞেস গোসলের কয় ফরজ, তখন জিজ্ঞেস 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না। আর আমার বক্তব্য কি এখন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলো ছিল এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্ডারগার্টেন, কেজি স্কুল। ঠিক কিনা কম? মুসলমানের পুতায় নিয়ে আসে কেজি স্কুলে ভর্তি করাইছ, আমি তো আপত্তি নাই, কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সূরা পড়ায়? কোন কেজি স্কুলটার ভিতরে গোসলের 3 ফরজ শিখায়? কোন কেজি স্কুলটার ভিতরে আত্মায়াতু মুখস্থ করায়? কোন কেজি স্কুলটার ভিতরে দুরূদ শরীফ শিখায়? এখন আপনার ফুতের জিনিয়া কেজি স্কুলে ভর্তি করাইলেন, আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মায়াতু শিখাইলেন না, দুরূদ শরীফ শিখাইলেন না, তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তা নামাজটা কেমনে ফরজ? কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না, আর ফরজ গোসল কেমনে করণ লাগে এটাও শিখছে না। তো এই দেশটার ভিতরে আপনি মুসলমানের দিয়া দেশটা বৈরালাও দেব, কোয়ান্টিটি বাড়বো, মুসলমানের কোয়ালিটি যদি তৈরি না হয়, এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি। ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, সংখ্যায় 250 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটি হবে। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরাও তো পারি না। আমি যে ফিরসা, এবারে যে মুহতামিম শাহ, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক কিনা কর? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুশে নাই, এবারও তো গত বছর স্বীকারে করছে চেয়ারম্যান সাহেব, আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া করতে আসি, এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয়, মনটা তো ডরে যে হারে ওয়াজও তো আইতে আসি, গানও তো যেমন লাগে লাগেনি চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে খোদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরেও ভোট দিছে, ঘুষখোরেও ভোট দিছে, এবারে চেয়ারম্যানইটা ঠিক রাখনের লাগিয়া যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, এবারে হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আউন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ান লাগে। ঠিক কিনা? মুসলমানের ফুতে তো, মুসলমানের ফুতে তো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবত অনেক সময় এমন জায়গা দিয়ে দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে, যে কোনো একদিন ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পরে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই।
অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব, ঠিক কিনা? অনেক ফিসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোলের চারটা জান্নাতে চইলা যাইতেছে, ঠিক কিনা? ফিসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। ফিসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। ফিসাবের চাইতে মুড়িদের কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহ গেতে জান্নাত ও ফিসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছে, ও আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল আমরা, ঠিক কিনা কম? আমরা এই যে এত্রী মানুষ, এই যে এত্রী মানুষ আমরা একখান হইলাম। আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লোকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কারণ সূর্যটা কিন্তু দেরিতে উঠব। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আমি ভালানি গেলাম, আর বৃষ্টির নমুনা ইতিহাসে বা যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগি ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই, সামনিও কতক্ষণ 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাগবে, কিন্তু 1টা ঘন্টা কিন্তু সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিকগুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হইল টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলে হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, তো সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাকতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়ে লইয়া আইতে আছে, তে রিক্সা চালানোর নমুনা দেখিয়ে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি চুরিমুড়ি দাঁড়াইয়া বইয়া রয়েছে, দুহানের আগে তে ফুস দিয়া ফের কেটা লাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, ঠিক কিনা তা? কারণ তার কলজার তো আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি তে ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টরের জায়গায় রডের বদলে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার। শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লই আইতাম বলে আমি বাচ্চা গেলাম। কেউ যদি চিন্তা করতো আমি রাইতের আন্দাইরেও যদি রোডের মধ্যে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কথা কেনা, তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে লিখে টুপি সেলাই করে করে তার জীবন চালাইতেন।
রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া আব্বা এটা আপনার নাতি। চিনছি কি হয়েছে? আপনার নাতি আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতের নিয়া দাদার লগে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আপা তার আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হুন্না কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনুন ঘটনাটা, মামু আর একটু আগে যাব। এই কথাটা খেয়াল করে শুনে, এখন দাদা নাতি হাফেজ হয়েছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কান্দতে আছে বড় ভাই, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আর কথা কয় কি লাগতে আছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। আব্বা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত আমার দো নাতিয়া না, বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইত না। এলাকা হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবা, আমি তো আমার ফুতের হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে, তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আনবা, আর আমি খালি মাথায় আরাম, এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে, আব্বা কথাটা তো কইছে ন্যায্য, আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথাত নূরের টুপি হইতো না। কথাটা কইল কিতা? এ আওরঙ্গজেব এবারা এই বিয়াতা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবারে আটকা, এবারে আর বিচাইরা পায়, যত গোয়েন্দা যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবারায় বাইতেছে। সব আনার লোক না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাদশা যখন শুনছে আপনার ফুতে দেশ হয়েছে, বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতের ভিতরে এমন কান্দার কান্দা, অক করে গাল ভাইয়া ভাইয়া দাড়ি টাড়ি সিটুক হইয়া বুঝিয়া পানি ফটতে আছে। ফুতে কয় বা কান্দেন গেলে তো ফুতে কাম করছ, তুই আমার কাছে কানে কানে কই আছি, তুই কই যেতে আসো? আজ 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুত হইছে, তুই আমার 1-2 আত্ম বড় ফুত, তুই না কইয়া কই আড়াই গেছত গা, আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কারবারটা করছত কিনা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে, সব আনানো কয় না তো, ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে কান্দে গেরে, বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য কইরা তুই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে, আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন, আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তৈত না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়া আইলা। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনার হিংসার কথাটা হইনা কইজাত গিয়া লাগছে, আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া লাগিয়া লাইছি। আব্বা আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে,
আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান, মুশতাক ফয়েজি প্রতিদিন আসবে না তোমাদের কাছে, মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাইখো আমরা এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। ভাই, আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কেমনে কেডায় টেহা বানাইব, 3 বিঘা ঘর উঠছে, আর একটা ঘর কেমনে বানাইব, 5 কানি ক্ষেত আছে, ফাত্রে দিয়ে আরো 2 কানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। বাইরে টেহা দিয়া শেষ করণ যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়ে জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনরে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবে হুজুর লোক বিছে ডালাম নাই, আমারই দিয়ালাম। ঠিক কিনা? আমি 1 কোটি টাকা আপনার দিয়া সেরা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছি, আপনারা গ্রামে গরিব কেডা, এবার এই 10,000 টাকা দিতাম। আপনি নাদানের মতো আইস দিয়া কিতা করবেন, হুজুর 1 কোটি যখন আমারই দিছেন, আর হুজুর যদি বিষয়টা বুঝ লাভ নাই, আমারই দিয়ালাম, দরকার আছে তো। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে। আমরা এমন নাদান, ঠিক কিনা? ঠিক কিনা কও? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়া না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা কইতে আছি। আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল, কুত্তা, বিলাই আমরা না, শিয়াল, কুকুর, আমরা কি কথা বলা কি কেড়ে কেড়ে আমরা মানুষ কেড়ে। কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না, ঠিক কিনা? কথা আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ, ঠিক কিনা? এই কুত্তায় কি অজু করতে পারে? কথা কথা, কুত্তা অজু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তায় যেমন একটা প্রাণী, আপনার একটা প্রাণী, কুত্তারও একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না, আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিলে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয়, এটা কি অন্যায় হইব? কথা কথা অন্যায় হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিলে যদি তাই করি, তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনারা কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার 2টা হাত আছে, 2টা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তো এটা কুত্তারও আছে। আপনারা কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না। কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন, তাহলে আপনারা কুত্তা না কইতে দেবেন, কেড়ে না কইতে কর। এবার পরীক্ষা, 3টা গোস্তের টুকরা লইবেন। কয়টা? ঘুমাইলেই সব কয়টা রে? 3টা গোস্তের টুকরা লইয়া, 3টা গোস্তের টুকরা একটা কুত্তারে আলগা করিয়া, 3টা গোস্তের টুকরা এটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। কালকে হালাইয়া চাইবেন কুত্তাটায় কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন 3টা গোস্তের টুকরা ফালাইবেন, একটা গোস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইবে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হইলে সেইটা খাইবো, আরেকটার ভাই চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাইব। ঠিক কিনা কন? না না বুঝে ধরলে কন, না হইলেও বেলায় না হইলেও যদি ঠেলার লোক কইয়ের নামে, ঠিক নিও। একটা কুত্তারে যদি 3টা গোস্তের টুকরা দেন, একটা বোতল বোতল সবাইকে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে, কেউ যেন নিত না পারে। এবার কর, এই খাদ্যত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাখে, আরেকটা ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছে হয়তো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এর লেগে আল্লাহ আমরা কিতা কইছে, আল্লাহ তো জানে যে আমরা এই খাদ্য জৈব, এর লেগে 1500 বছর আগে কোরআন শরীফও আমরার কথা কইছে। কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়
অকাল গড়ার মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ, তুমি কি তা না বুঝো? তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝা লাইছো, আল্লাহর আর ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেইতে বালা করে লেখা পড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুলবো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা তে দেখবেন কেমনি মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট গর্জ কইরা কোরআন শিখছে না, ঠিক কিনা? তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইউমু বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে, এটা ওতে শিক্ষা লইছে। কি কারবার কি? কারবার কি? মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, শুধু কোরআনটা শিখলা না। আব্বা কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিক্ষা, এই হুজুরদের ভিতরে মহতামে হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি, মুরব্বীদের কোনো টাকা নেবেন না, আল্লাহ আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার খাওয়া ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি মরে যাই। আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছে মোহতাবে হুজুরের সিহায়, আপনি আউযুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ভাই দিয়া বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আপনি শিখতে থাকেন, এই শিখা অবস্থায় মরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন পরে টান দিয়া ধরে বয়াইব, বয়সের 2 জনে লুকাই, 2 ফেরেস্তায় 2 গুল দিয়ে বয়াইব। আপনি কবেন কেন রে? বলে ওই যে আপনি শিখতেন লইছেন, যে আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আপনারে পাঠাইছে কবরের ভিতরে আপনার কোরআন শিখাই না। আর আস্তে করলো সুবহানাল্লাহ। কি কারবার কি? আপনি ইচ্ছা করলে পারিও, আপনি ইচ্ছা করলে পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাম মালান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? দিছেও তো প্রমাণ আছে যে যারা জীবনে মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, তারার মতো বেড়াইতে কোরআন শরীফ 30 বারে মুখস্থ করে লাইছে। এই মুসলমান আপনার ভিতরে গেছে। আমরা অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ আমরা ধ্বংস করে দিছে। কারণ হলো আল্লাহ দিছে না, আমরা নিজের ধ্বংস নিজে টান্না আনছি, ঠিক কিনা? কথা না ঠিক কিনা? তাহলে 1 নম্বরে আমরা কি ওয়াজ করছিলাম? আমরার ফুতেরে ডাক্তার বানায় আগে না মুসলমান বানায় আগে? আর মুসলমান বানাইয়া যদি তারা হাফেজে কোরআন বানাই দিতাম পারি, তাহলে লস না লাভ? মাথার কি নেটের টুফি না নূরের টুফি? মাথার ভিতরে নেটের টুফির বদলে আল্লাহ দিব নূরের। সুবহানাল্লাহ কয় না রে? কি বেটাগিরি দেখাই আপনি আটবেন, আপনি কি বেটাগিরি দেখাই আটবেন? ওখানে না মানুষ আপনি টিটকারি মানে মস্কারা করে, আর হাবলা ফেরেস্তারা আপনি রাইয়া সাথে কইব, আসেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর বাড়ি যাইবেন, হেতারা হুড় গালমান্না বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনার আইসুটটা দেখবো না, আপনি গিয়ে বিছনার ভিতরে হুঁতবেন, এনম নরম বিছনা, আপনি হুটটা সেটা শৈল যদি খাও ছুটে, আপনি উঠটাইয়া খাদ্য আবার গিয়ে হুতর লাগবো, শৈতর ফুলে যাবে কোথায়? এমন আরামের বিছনা আল্লাহ দিব, না হইলে বালাত বের করে জিগাইয়া জান্নাত যে কি একটা কারবার যাইবো, আর আপনার যে কি একটা রঙে থাক। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুদবেন পরে ফুটাটা শৈতল ফুটে যাবো গা, অন ফিটও খাল ধরতে আছে, বিছনার লেগে তো ফিট বিছাই রাখান না, তো খেরুইয়া খাদ্যাইয়া আবার গিয়ে হুতর লাগবো।